কল্পনা করুন, মদিনার ব্যস্ত বাজারে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জড়িয়ে ধরলেন। তারপর ঘোষণা করলেন, তোমরা কি কেউ এই দাসকে কিনবে? সবাই হেসে ফেলল। কিন্তু ঠিক পরের মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন, যা শোনার পর চারিদিকের লোকজনের চোখে পানি চলে এলো। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু ভিন্ন ধরনের মানুষ। গায়ে গতরে শক্তিশালী, কাজকর্মে পরিশ্রমী হলেও স্বভাবটা ছিল বেশ মজার আর প্রাণবন্ত। তিনি গ্রাম থেকে শহরে আসতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার আনতেন। আবার তিনি যখন শহর থেকে গ্রামে ফিরতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিয়ে পাঠাতেন। একদিন জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে কিছু বিক্রি করছিলেন। তার সামনে সাজানো ছিল শুকনো খেজুর, কিছু সরিষা আর কয়েকটা হাড়ি। লোকজন তার সাথে দর কষাকষি করছে। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জাহিরকে দেখলেন এবং তার হৃদয়ে প্রবল স্নেহ জাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ভালোবাসতেন তাকে। যদিও লোকজন জাহিরকে নিয়ে মাঝে মাঝে নানা রকম হাসাহাসি করত। তারা বলতো, এ তো গ্রামের মানুষ, এর চেহারা তেমন আকর্ষণীয় নয়, দেখতে কদাকার এবং কালো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, জাহির আমার গ্রামের বন্ধু আর আমি তার শহরের বন্ধু। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মন দিয়ে জিনিসপত্র সাজাচ্ছিলেন, ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালেন। অতঃপর দুটি হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু আঁতকে উঠলেন, আরে কে আমাকে ধরলো? কে আমাকে শক্ত করে ধরে আছে? ছাড়ো বলছি। তিনি শরীর ঘুরিয়ে ছাড়তে চাইছিলেন, কিন্তু পেছন থেকে ধরে রাখা মানুষটিকে তিনি দেখতে পারছিলেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে আরো শক্ত করে ধরলেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রেগে গিয়ে বললেন, কে তুমি? ছাড়ো আমাকে, বাজারের সবাই তো দেখছে। এমন সময় চারপাশে থাকা লোকেরা হাসতে আরম্ভ করলো। তারা চিৎকার করে বলল, আরে জাহির, তুমি তো জানো না তোমাকে কে ধরে রয়েছে? উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, যিনি তাকে পেছন থেকে ধরে রেখেছেন তিনি আর কেউ নন, দোজাহানের বাদশাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে পানি চলে এলো। তিনি হাত ছেড়ে দিলেন না, বরং নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাসি মুখে তাকে জড়িয়ে ধরে রেখেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের লোকদেরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একটি কথা বললেন, এই তোমরা কি কেউ এই দাসকে কিনবে? লোকেরা অবাক হয়ে গেল। তারপর হাসাহাসি শুরু করলো। লোকেরা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কিনবে জাহিরকে? ও তো আমাদের মধ্যে সবচেয়ে গরিব, দামই বা কত হবে? সবাই মজা করতে আরম্ভ করেছিল। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ আবার ভিজে উঠল। তিনি নিচু গলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার না আছে চেহারা, না আমি বড়লোক, আপনার কাছে আমি তুচ্ছ, সবার কাছেই আমি তুচ্ছ, আমার কোনো দামই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কাঁধে হাত রেখে বললেন, না জাহির, আল্লাহ তাআলার কাছে তুমি অমূল্য। দুনিয়ার কাছে তুমি তুচ্ছ হলেও আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে তুমি অনেক মূল্যবান। এই কথা শুনে হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হেসে ফেললেন। তার বুক ভরে গেল আনন্দে। চারপাশের লোকজন স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে বাজারের পরিবেশ বদলে গেল। মানুষ বুঝে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি একজন সত্যিকারের বন্ধু, সঙ্গী আর অভিভাবক। একদিন প্রচন্ড গরমের মধ্যে রাস্তার ধুলোগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন একজন বৃদ্ধ মহিলা। তার মাথার উপর ছিল ভারী একটা বোঝা, শুকনো কাঠ, বাজার থেকে আনা কিছু খাবার আর ছোটখাটো গৃহস্থালির জিনিস। বয়স হয়েছে অনেক, শরীর দুর্বল, হাঁটতে হাঁটতে ঘাম ঝরছে, তার পা কাঁপছে, তবুও মাথার ভারী বোঝা নামাতে পারছেন না। চারপাশের লোকেরা নিজেদের মতো কাজে ব্যস্ত, কেউ তাকে সাহায্য করছে না। এমন সময় রাস্তার ধুলোমাখা পথ ধরে এগিয়ে এলেন এক যুবক। তার চোখে ছিল শান্তির ঝিলিক, মুখে কোমল হাসি আর আচরণে ছিল এমন এক প্রশান্তি যা তাকালেই হৃদয় ছুঁয়ে যায়। তিনি এগিয়ে এসে কোমল কণ্ঠে বললেন, মা, আমি কি আপনার বোঝা তুলে দেব? বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। মক্কার রূঢ় মানুষদের মধ্যে এমন কথা তিনি খুব কমই শুনেছেন। তিনি কিছুক্ষণ থমকে রইলেন। বাবা, আমাকে অনেক দূরে যেতে হবে, তুমি হয়তো কষ্ট পাবে। যুবক হাসলেন আর বললেন, কষ্ট তো তখনই হয় যখন মানুষ মানুষকে একা করে দিয়ে চলে যায়। তিনি বিনয়ের সাথে বৃদ্ধার মাথা থেকে বোঝা নামালেন, নিজের কাঁধে তুলে নিলেন এক একটি বোঝা। আশেপাশের লোকেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এ তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমিন, সবার প্রিয় বিশ্বস্ত যুবক। কিন্তু তখনও বৃদ্ধা জানেন না
তিনি আসলে কে। রাস্তা দীর্ঘ, রোদ প্রচন্ড। যুবক ধীরে ধীরে হাঁটছেন, কিন্তু তার মুখে কোনো প্রকারের অভিযোগ নেই, বরং তিনি বৃদ্ধাকে পথের কথা জিজ্ঞেস করছেন, খোঁজখবর নিচ্ছেন, আর মাঝে মাঝে তার দিকে তাকিয়ে আশ্বাসের দৃষ্টি দিচ্ছেন। বৃদ্ধা হাঁটতে হাঁটতে বলতে শুরু করলেন, বাবা, তুমি তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু জানো, মক্কায় একজন নতুন লোক এসেছে। সে নাকি সবাইকে নতুন ধর্মে দীক্ষা দিচ্ছে। লোকেরা বলছে সে আমাদের পুরনো দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের বিশ্বাস নষ্ট করতে চায়। বাবা, তুমি কখনো তার সামনে যেও না, তার কাছেও যেও না। সে মানুষের মন জাদুতে বেঁধে ফেলে। এ কথা শুনে যুবকের মুখে একটিও রাগ দেখা দিল না। তিনি নরম হাসি দিলেন। বৃদ্ধার প্রতিটি শব্দ তিনি নীরবে শুনলেন, কোনো প্রতিবাদ করলেন না। শুধু তার কণ্ঠস্বরের ভেতর একটা শান্ত স্বর বাজছিল। মানুষের অজ্ঞতা তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু রাগ নয়, বরং করুণায় জন্ম নিচ্ছে মনে। এভাবে ধীরে ধীরে তারা পৌঁছালেন বৃদ্ধার বাড়ির সামনে। যুবক বোঝা নামিয়ে দিলেন দরজার পাশে। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, আমি জানি না তুমি কে, কিন্তু আজ তুমি যে কাজটি করলে এর জন্য আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো। কিন্তু তোমার নামটাই তো জানা হলো না, তোমার নামটা কি বলবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে উত্তর দিলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একথা শুনে বৃদ্ধা থমকে গেলেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, গলার স্বর কেঁপে উঠল। কি বলছো? তুমি সেই মুহাম্মদ যার বিরুদ্ধে আমি এতক্ষণ কথা বলছিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, শুধু করুণার দৃষ্টি। বৃদ্ধার চোখে জল চলে এলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আজ আমি বুঝলাম, যার চরিত্র এত মহান, যিনি শত্রুর মুখের কথাতেও হাসি মুখে সাহায্য করেন, তিনি মিথ্যা হতে পারেন না। তুমি সত্যই আল্লাহ প্রেরিত রাসূল। আমি তোমার সাক্ষ্য দিলাম, তুমি আল্লাহ তাআলার রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সেই মুহূর্তেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদিন মদিনার এক গলিতে একজন ইহুদি ভিক্ষুক বসে আছেন। তার চোখ দুটি অন্ধ, চারপাশ তিনি দেখতে পান না। হাত বাড়িয়ে মাঝে মাঝেই বলছেন, হে মানুষ, আমাকে কিছু দাও, আমি অন্ধ, আমি অসহায়, কাজ করে খেতে পারি না, দয়া করে তোমরা কেউ আমাকে সাহায্য করো। লোকজন কেউ দিচ্ছে, কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বৃদ্ধার মুখের ভাঁজে ক্ষুধার কষ্ট, কণ্ঠে কর্কশতা, কিন্তু আরও এক জিনিস ছিল। তার মুখে প্রায়ই উচ্চারিত হতো একটি নাম। তিনি প্রতিদিন ভিক্ষা চাইতে চাইতে গাল দিতেন একজন মানুষকে, তোমরা মুহাম্মদের কথায় কান দিও না, সে তোমাদের ধোঁকা দিচ্ছে, সে তোমাদের ধর্ম নষ্ট করতে চায়, তার কাছে কেউ যেও না। চারপাশের লোকেরা শুনতো, কেউ কেউ হাসতো, আবার কেউ চুপ করে থাকতো। কিন্তু ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে নীরবে এগিয়ে আসতেন একজন মানুষ, শান্ত স্নিগ্ধ চেহারা। তিনি কখনো কিছু বলতেন না, শুধু বৃদ্ধার সামনে বসে নিজের হাতে খাবার তুলে দিতেন। এত মমতা দিয়ে খাওয়াতেন যেন মা তার সন্তানকে খাওয়াচ্ছে। বৃদ্ধা বুঝতেই পারতেন না কে তাকে খাওয়াচ্ছে, কিন্তু তিনি শুধু মুখ দিয়ে বলতেন, সাবধান থেকো মুহাম্মদের কাছ থেকে, সে বিপদ, সে মিথ্যা। আর যিনি খাওয়াচ্ছেন তিনি কোনো প্রতিবাদ করতেন না, কোনোদিনই বলতেন না আমিই সেই মুহাম্মদ। তিনি শুধু চুপচাপ হাসতেন, ধৈর্য নিয়ে বৃদ্ধার ক্ষুধা মিটিয়ে দিতেন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছিল। মদিনার মানুষ ধীরে ধীরে বুঝতে পারছিল যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই তার সবচেয়ে বড় অলৌকিকতা। কিন্তু একদিন সেই দৃশ্য বদলে গেল। মদিনা যেন স্তব্ধ হয়ে গেল। বাতাসে ভারী নীরবতা। রাস্তার কোণে দাঁড়িয়ে লোকেরা ফিসফিস করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সেদিন সেই অন্ধ ভিক্ষুক আবার গলিতে বসেছিলেন। তিনি আগের মতো হাত বাড়ালেন, খাবার চাইতে লাগলেন, অপেক্ষা করলেন তার পরিচিত হাত আসবে, আগের মতো মুখে খাবার তুলে দেবে। কিন্তু বহুক্ষণ পেরিয়ে গেল, কেউ এলো না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস জানতেন। সামনে এগিয়ে গিয়ে তিনি বৃদ্ধাকে খাওয়াতে শুরু করলেন, কিন্তু বৃদ্ধ কিছুক্ষণ মুখে খাবার নিয়ে অস্থির হলেন। তারপর বিরক্ত কণ্ঠে বললেন, না না, তুমি যেভাবে খাওয়াচ্ছ এটা ঠিক নয়। যিনি প্রতিদিন আমাকে খাওয়াতেন তার হাত ছিল কোমল, তিনি মুখে আস্তে আস্তে খাবার দিতেন, তুমি অন্য কেউ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে ভেঙে পড়লেন, তার চোখে জল চলে এলো। তিনি ফিসফিস করে বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনাকে প্রতিদিন যে খাওয়াতেন তিনি আর এই দুনিয়াতে নেই। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তিনি কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তুমি যাকে প্রতিদিন গালি দিতে, যার বিরুদ্ধে কথা বলতে, যার নাম শুনলে রেগে যেতে, তিনিই তোমাকে খাওয়াতেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। এ কথা শুনে বৃদ্ধের পুরো দেহ কেঁপে গেল। তার অন্ধ চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, কণ্ঠ স্তব্ধ হয়ে এলো। তিনি ফিসফিস করে বলতে লাগলেন, কি বলছো? আমি যাকে এতদিন গালি দিয়েছি সে আমাকে এতদিন ধরে খাওয়াচ্ছে? আমি তো তার মুখ চিনতে পারিনি, আমি তাকে চিনি না, কিন্তু তার চরিত্র চিনে ফেলেছি আজ। বৃদ্ধ কাঁদতে কাঁদতে তার হাত তুললেন আকাশের দিকে, আর সেই মুহূর্তে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ইসলাম গ্রহণ করলেন।